আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য সিম পাতা ভর্তা নিয়ে। এটা হলো সিম পাতা। এখন আমরা সিম পাতা ছিঁড়বো। আজকে আমরা খুদের ভাতের সাথে ৩ রকমের ভর্তা খাবো। সিম পাতা ভর্তা, তারপরে হইছে দেখেন আমার গাছে সিম হইছে। এখনও হয় নাই পুরোপুরি। তো সিম পাতাগুলো তুলে সুন্দর করে ধুইতে হবে। তো আপনাদের একসাথে ৪টা রেসিপি দেখানো হবে। সিম পাতা ভর্তা হবে, ফুলকপি ভর্তা হবে, আর রসুন ভর্তা হবে। আর খুদের ভাতের সাথে ৩টা ভর্তা হবে। এই তো আপনারা সুন্দর করে সিম পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেবেন। সিম পাতা ভর্তাটা খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়, খুবই মজা হয়। আপনারা যারা না খাইছেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেবেন। যদি আপনারা চান পাতাগুলো কুচি কুচি করে কেটেও নিতে পারেন, তাহলে বেশি ভালো হয়। আমি আনামি দিলাম। এই দেখেন এইটার ভিতরে কিছুটা রসুন দিলাম, কিছুটা পেঁয়াজ দিব। আর ভর্তাগুলো আমি শুকনো মরিচ দিয়ে করব। কাঁচা মরিচ দিয়ে করলে কি হয়, ব্লেন্ডার যখন করি না তখন ভর্তার কালারটা সাদা সাদা হয়ে যায়। সেজন্য আমি শুকনো মরিচ দিয়ে দিব। তো এগুলো দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব, সিদ্ধ দিব। সামান্য পানি দিয়ে সিদ্ধ দিলেই হয়ে যাবে। তো এই তো চুলায় বসিয়ে দিছি। সামান্য একটু লবণ দিয়ে দিব আর পানি দিয়ে দেব। বেশি পানি দিতে যাবেন না, তাহলে ভালো হবে না। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি নাড়াচাড়া দিয়ে দেব, তেলে একটু ভেজে নেব এটা। তো আপনারা চেষ্টা করবেন পাতাগুলো যেন একটু ছোট ছোট করে কেটে নিতে। আমি আনাম দিছি। এই যে সরিষা তেল দেব, আপনারা অন্য কড়াইতেও দিতে পারেন, তো আমি এটাই দিয়ে দিলাম। তো এটা সুন্দর করে ভেজে নেবেন, যতটুকু পরিমাণ ভাজা প্রয়োজন সেই পরিমাণে ভেজে নেবেন। তো এই তো এখন ভাজা ভাজা করে নিব। আমাদের আশেপাশে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে সবার স্কুল মাদ্রাসা বন্ধ, তাই পাশের বাড়িতে বেড়াইতে আসছে। তো সব বাচ্চারা ও পেপু, এটা আপনারা সবাই স্কিপ করবেন। তো এখন আমি ভয়েস দেওয়ার সময় সব বাচ্চারা, এখন অন্য বাড়ির বাচ্চারা তো আমি কিছু বলতে পারি না। নিজের বাচ্চা হলে কানের নিচে দুইটাতে ঠাটাইয়া বসায় রাখতাম, মাসের বাচ্চারা কী করবো। তাই তো হয়ে গেছে, ওইটা আমি নামিয়ে নিলাম। তো খুদের ভাতের সাথে যেহেতু আমার আরও ভর্তা আছে, তো আমি অন্যটার ভর্তার জন্য মরিচ চুলায় দিয়ে দিলাম। তো এই তো দেখেন এখানে আমি এটা রসুন ভর্তার জন্য দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর হয়েছে যে শুকনো মরিচ। এগুলো আমি তেলে ভেজে নিব। তো এটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি রসুনের এটা প্রসেস করে নিচ্ছি। রসুন ভর্তা কিন্তু খুবই মজার হয়, খুবই সুস্বাদু হয়, এটা আপনারা সবাই জানেন। তো এটা ভাজা হইতে থাকুক। আর এটা আমি ব্লেন্ডার করি, এটা ঠান্ডা হয়ে গেছে। তো এটা জগের ভিতরে আমি সম্পূর্ণটা নিয়ে নেব। এখানে আমি এখন আগে তো তেল দিয়ে ভাইজে নিছি, তবে ব্লেন্ডার করার জন্য এটা প্রয়োজন। তো আমি একটু পাশাপাশি রসুনটা নাড়া দিয়ে নিলাম। তো এটার ভিতরে এখন সরিষা তেল দিয়ে দেব। সরিষা তেলটা যদি না দেই তো আমার ব্লেন্ডারটা সুন্দর করে হবে না। আর কাঁচা সরিষা তেল তো ভর্তার জন্য খুবই ভালো। সামান্য লবণ দিয়ে দিলাম। তো এটা ব্লেন্ডার হতে থাকুক। এই তো আমার যে কী যেন সিম পাতা ভর্তা হয়ে গেছে। তো শুকনো মরিচ দেওয়ার জন্য কালারটা একটু লালটে মানে সবুজটা একটু কমে গেছে। কাঁচা মরিচটা দিলে একটু মনে হয় বেশি হইতো। তো এখানে আমি বসিয়ে দিব ফুলকপি সেদ্ধ। ফুলকপিগুলো ধুয়ে ছোটো মানে কেটে ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটা সেদ্ধ বসিয়ে দেব। তো এই ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না, তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এই ছোটো একটা গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা সেদ্ধ বসিয়ে দিতেছি। সামান্য একটু লবণ দিব, খুব বেশি প্রয়োজন নাই, কারণ ভর্তার জন্য কিন্তু আমাদের আবারও লবণ নিতে হবে। তো এটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। তো এটা আমি সেদ্ধ হওয়ার একটু পরেই চলে আসব। এই তো আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যি সত্যি সিদ্ধ হয়ে গেছে। এই যে গলে যাচ্ছে, তো এটাই ঠিক আছে। এখন আমি এটা তুলে নেব। এটার ভিতরে কিন্তু সামান্য একটু পানি আছে, তবে আমি পানিটা ফেলে দেব। তো কড়াইটা গরম হইতে থাকুক, কারণ আমি ফুলকপিগুলো তেলে ভেজে নেব। আর এখানে আমি পানিটা ছেঁকে নিচ্ছি ফুলকপির। আর প্রতিটা ভর্তা কিন্তু সরিষা তেলের জন্য খুবই ভালো। আর আমি সবসময় সরিষা তেলটাই খাই, সয়াবিন তেলটা খাওয়া হয় না, মানে আমি খাই না। এই জন্য আপনারা যারা সাদা তেল ব্যবহার করেন অবশ্যই তারা সাদা তেলই দিবেন, সরিষা তেল দিতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু ভর্তার ক্ষেত্রে অবশ্যই আপনারা সরিষা তেলটাই দিবেন। তো সঠিক যদি স্বাদ পেতে চান তো খাঁটি সরিষার তেলটা দিবেন। আমি কোনো কোম্পানির তেল ব্যবহার করি না, আমি কিন্তু পুরা মিল থেকে তেল নিয়ে আসি। তো ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এটা লালটে লালটে হওয়ার জন্য অপেক্ষা করবেন, সুন্দর করে এটা ভেজে নেবেন। তো ভেজে নিতেছি, এটা হয়ে যাবে। তো ভাজা হচ্ছে। তো যারা মানে ভর্তা এটা ফুলকপি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার কতটা স্বাদ আর সুস্বাদু হয়। তো এই তো আমার ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা নামিয়ে নেব। তো ফুলকপিটা আমি নামিয়ে নিলাম, বাটিতে ঢেলে নিচ্ছি। খুদের ভাতের সাথে ভর্তা কার কোনটা ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফুলকপিগুলো আমি সব বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এখানে শুকনো মরিচ ভেজে নেব, শুকনো মরিচ আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। কারণ একদম কাঁচা মানে কাঁচা মরিচ পেঁয়াজটা কিন্তু ভালো লাগবে না। আরও নতুন পেঁয়াজ ভাল লাগবে যদি সাথে সাথে খাওয়া যায়। জানি না সব খাবার শেষ হবে কি না, যদি কাঁচাটা দেই তো রাত্রেও আমরা খেতে পারবো না। এই জন্য আর কি হালকা ভেজে নেব। আর ভেজে নিলে মনে হয় স্বাদটা বেশি ভালো হয়। তো শুকনো মরিচগুলো লাল লাল হালকা হয়ে আসলে আমি সাইডে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমাদের এইখানে কিন্তু দুপুরের আজান দিয়ে দিছে। আমি এখানে সুন্দর করে মরিচগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আসলে এখানে আপনারা সবাই ধনিয়াপাতা ব্যবহার করবেন, আমি ধনিয়া পাতা ব্যবহার করি নাই। আমার ছেলে খুবই অপছন্দ করে। আমি যদি এটার ভিতরে ধনিয়া পাতা দেই তো আমার 2 ছেলের 1 ছেলেও খাবে না। যদিও বড় ছেলে খাবে, ছোট ছেলে খাবে না, তবে ধনিয়া পাতা দিলে খাবেই না। সেজন্য আমি এটা দিই নেই। অবশ্যই আপনারা সবাই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি তুলে নিলাম। তো এই তো আমার ভর্তা হয়ে যাবে এখনই। এটা সুন্দর করে মরিচগুলো ঢেলে নিব। তো গরম আছে যেহেতু আর হাত দিয়ে আমি দিলাম না, এটা দিয়েই মরিচগুলো সুন্দর করে মাখিয়ে নিব। এই তো আমার ধনিয়া পাতা তো আমি দিই নাই সেই জন্য, আর সামান্য আবার একটু আমি তেল দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেল ফুলকপি ভর্তা। তো আপনারা একের সাথে 3 রকমের ভর্তা পেয়ে যাবেন এই রেসিপির ভিতরে। আর আমার মনে হয় ভর্তার ভিতরে সরিষা তেল দিলে খুবই টেস্টি হয়, খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। তেলটা আমি বেশি খাই, আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো অবশ্যই খাবেন। তো এই তো আমার রসুন আর এগুলো ভেজে নিচ্ছি ভালো করে, তখন ভালো করে ভাজা হয় নাই। তো এই রসুন ভর্তাটার জন্য তখন আমি এটা নামিয়ে রেখেছিলাম। তো এই তো আমার রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। রসুন ভর্তা কিন্তু খুবই মজা, খুবই সুস্বাদু। এই ঠান্ডার ভিতরে রসুন ভর্তা হইলে তো কোনো কথাই নাই। তো রসুন ভর্তা আমার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। তো ব্লেন্ডারে জগে দেওয়ার পরে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ
রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ জগের ভিতরে দিয়ে দিলাম। তো এটার ভিতরে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা আসলে একটু বেশি দিতে হয়, এই জন্য ব্লেন্ডারটা করতে সুবিধা হয়। এখানে পানি দিলে তো আর মজা লাগবে না, আর এটা পাটায় যেহেতু বাটি নাই, তো আপনারা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করেন তো আপনারা সবাই জানেন। তো এই তো হয়ে যাচ্ছে, এখন আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। এই তো আমার রসুন ভর্তা হয়ে গেছে। তো সিম ভর্তা আমার হয়ে গেছে এর আগে। এই তো আমার ফুলকপি হয়ে গেছে, রসুন ভর্তা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন সিম ভর্তা, রসুন ভর্তা আর ফুলকপি ভর্তা, আমার তিনটা ভর্তাই রেডি। এখন আমি খুদের ভাতটা এই দেখতে পাচ্ছেন, আমার 3 রকমের ভর্তা। তো এই যে খুদের ভাতটা এখন বসিয়ে দেব। আমি হাফ কেজি খুদ কিনে নিয়ে আসছিলাম দোকান থেকে, তো পুরোটাই আমি রান্না করব। তো সুন্দর করে এটা ধুয়ে পরিষ্কার করে নেব। খুদগুলো ফ্রেশ আছে, এটার ভিতরে জাস্ট একটা ভুট্টা ছিল, আমার ছেলেই দিছিল। যাই হোক, এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। খুদের ভাত কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমার কাছে যেভাবে ভাল লাগে আমি সেইভাবেই দিলাম। এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, আস্ত মশলা, সরিষা তেলের ভিতরে, গরম সরিষা তেলের ভিতরে। আমি আসলে খুদের ভাত বা পোলাওর ভিতরে পেস্টে দিই না, আমার কাছে ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় এইভাবে দিলেই বেশি মজা লাগে। তো অবশ্যই আপনাদের ইচ্ছা মতো আপনারা খুদের ভাত রান্না করবেন, যে যেভাবে খান। আমাদের মানিকগঞ্জে তো পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দেয়, অবশ্য একটু লেটকা লেটকা করে। আমি একটু ঝরঝরা করি, আমার কাছে ঝরঝরাটাই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি একটু সুন্দর করে একটু ভেজে নেব চালগুলো। তো খুদের ভাত আর পোলাওটা আমি একভাবেই রান্না করি। আমার কাছে মনে হয় খুদের ভাত একটু ঝরঝরে না হলে ভালো লাগে না। অবশ্য যার যেইভাবে ইচ্ছা আপনারা সেইভাবেই দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর এটা সুন্দর করে একটু ভেজে নিব চালটা তেলের উপরে। আসলে যার যার খাবারের রুচি যেরকম হয়, যার মুখে যেরকম স্বাদ মনে হয়, আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো লাগবে সেটা কিন্তু না। আপনার যেইভাবে স্বাদ, যেইভাবে ভাল লাগবে সেইভাবেই আপনি রান্না করবেন। আমি বলছি না আমার মতনই রান্না করেন, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। শীতের ভিতরে গরম গরম দুপুরে যদি এরকম খুদের ভাত আর 3 রকমের ভর্তা হয়ে যায়, আরও বেশি আইটেম করা যায়, বাট ভর্তা খাওয়ার এত আইটেম কে খাবে, আর সময়েরও ব্যাপার। তো খুদের ভাতে তো ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। তো আমাদের খুদের ভাত কিন্তু হয়েই যাবে একটু পরে, যতটুকু আপনারা জানেন খুদের ভাত হয়তো খুব বেশি একটা সময় লাগে না। তো গরম গরম আমি যদি আগে খুদের ভাত রান্না করতাম আর ভর্তাগুলো যদি আমি পরে বানাইতাম, ভর্তাগুলো তো আর গরম থাকবে না, অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। তো টেস্টটা মনে হয় বেশি পাইতাম না, এই জন্য আমি খুদের ভাতটা পরেই রান্না করলাম। কারণ ভাতটা যখন গরম থাকবে খাইতে খুবই মজা লাগবে। তো ঢাকনা দিয়ে এই তো কিছুক্ষণ পরে চলে আসলাম। পানিটা প্রায় আমার শুকিয়ে এসেছে, হয়ে গেছে বলতে গেলে। তো তোমার খুদের ভাত কমপ্লিট। এখন আমি এটা চুলার উপরে রেখে দেব সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়ে যাওয়ার জন্য। আর চুলার উপরে রেখে দিলে কি হবে, খুদের ভাতটা গরম থাকবে, এইদিকে আমার গোসল মোসল সব সারা হয়ে যাবে। তো এই তোমার খুদের ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।